বন্ধুরা, মুড নেই ভালো, তাই হয়ে গেছে একটু কালো। কালো তো কি হয়েছে, এখন খাবো চিকেন গাজরের স্যুপ, হয়ে যাব ফর্সা পেঁপের মতো বর্ষা। এইটা এখন আমার সঙ্গে কিভাবে বানাচ্ছি চিকেন স্যুপ। প্রথমে নিয়ে নিচ্ছি প্যান। এই প্যানে দিয়ে দেবো বাটার, আমুল বাটার। বেশি বাটা হয়ে আছে কিন্তু। এবার আমি দিয়ে দেবো এই বাটারের মধ্যে এই দেখুন চিকেন। এই লবণটা একটু দিয়ে দিতে হবে, না হলে টেস্ট আসবে না। এখন একটু দিচ্ছি হালকা করে, পরে আবার একটু দিব বটে। একটু দেবো নেড়ে, ভালো করে নেড়ে দিই। এবার ভাজা হয়ে যাক, আর তারপরে একটু আসল মজা। এই হচ্ছে ব্রিটিশ স্যুপ। ব্রিটিশরা যখন যুদ্ধ করতে যেত, ব্রিটিশরা যখন যুদ্ধ করতে যেত, তখন এই স্যুপ খেয়ে যেত। কি হতো, তাহলে তাদের স্ট্যামিনা বাড়তো, বুদ্ধি বাড়তো। বাঙালিরা বুদ্ধি থাকা সত্ত্বেও হেরে যেত। এটা হচ্ছে দুর্বলতা, আর ব্রিটিশের সফলতা। চিকেন স্যুপ খাবে, শক্তি বাড়বে, মানসিক শক্তি, শারীরিক শক্তি, সব শক্তি বাড়বে। আর কালো হলে ফর্সা হয়ে যাবে। হয়ে গেছে কষা, এবার দিয়ে দেবো একটু জল। ভরে ভরে জল। জল হচ্ছে অমৃত, জীবন। তাই জল যত বেশি দেবে, স্যুপ হবে তত নরম। স্যুপে যদি আমি না দিই সবজি, তাহলে হয়ে যাবে কবজি, মানে সরি উল্টো পাল্টা বলে যাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে গাজর, বলে কি ত্বক না কি ভালো থাকে, খুব উপকারী বলছে। এই দেখুন পেঁপে, হ্যাঁ পেঁপে, পেঁপে তো খুব সুন্দর, পেটে পরিষ্কার হয়ে যাবে। আর হচ্ছে আলু, আলুটা ভালো দিলাম এই স্যুপের জলের মধ্যে ঢেলে। যত ঢালবে তত ভালো, তত ভালো, তত ভালো। ঢেকে ফুটতে দেব মোটামুটি, মোটামুটি আধ ঘন্টা ফুটুক। তারপরে আমরা ফিরে আসছি আবার। বন্ধুরা চলে এসছি আধ ঘন্টা পর। এবার দেখে নেবো এখানে কি হলো। চলে এসছো, এই দেখুন আধ ঘন্টা পর চলে এসছি। এই তো প্রায় হয়ে গেছে মনে হচ্ছে, গলে গেছে। হ্যাঁ, সবজি গলে গেছে মোটামুটি বলা যেতে পারে। এবার আমরা একটা কাজ করি, এখানে আমি গরম গোলমরিচ, গোলমরিচ, হ্যাঁ দেখতে হলে গোলমরিচ। কালো, খেতে খুব ভালো। হুম। আমার মতো কালো কিন্তু খেতে খুব ভালো। এই এই যে দিয়ে দিলাম সুন্দর করে। কি ভালো লাগবে তুমি, বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না, তাই অল্প করে দিলাম। আর এটাকে একটু নাড়িয়ে দেবো। চলো দেখি নুনের কি খবর। মতি, নুনের খবর দেখি। কি বলো, নুন খাও না? হালকা করে একটু নুন দিয়ে দিই। নুন দিয়ে দিচ্ছি। এইবার একটু ফুটিয়ে নেবো, তারপরে আমাদের হয়ে যাবে রেডি। গায়ে বাড়বে টাকা, হয়ে যাবো ফাইটার। তো ধরুন রেডি হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি। এই বাঙালিরা কাঁচা লঙ্কা ছাড়া চলতে পারে না। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, না হলে টেস্ট হবে না। গোটা গোটা দিচ্ছি, বাচ্চাটা খাবে, সেই জন্য যেন রসটা ডাইরেক্ট না যায়। আমি খেয়ে নেবো পরে একটু। আচ্ছা, চলো কাঁচা লঙ্কাটা সেদ্ধ হয়ে গেলে আমাদের স্যুপ হয়ে যাবে। আর একটা লাস্টে একটা জিনিস দেবো। কি জিনিস, আবার সে সাদা ফর্সা হবো বলেছি, খেলে ফর্সা হয়ে যাবো, আবার সাদা কিছু দেবো না। কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা একটু না দিলে হবে না, সাদা সাদা একটু গাঢ় হবে। তাই একটু হালকা করে কর্নফ্লাওয়ার দিয়ে দিন। স্যুপটা একটু গাঢ় হবে, টেস্ট আরো বেড়ে যাবে। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটাকে একটু নেন। তো বন্ধুরা প্রায় রেডি, মাত্র আর 5 মিনিট, তারপরে আরম্ভ করবো খাওয়া দাওয়া। 5 মিনিট হয়ে গেছে, এবার আসুন, আসুন দেখে যান। এই দেখুন আমাদের স্যুপ ফুলি রেডি। এবার নুনটাও চেক করেছি, খুব সুন্দর। ব্যাস, ঠিক আছে, এবার নামাবো। বন্ধ করে দিলাম গ্যাসটা, চলো নামাই।
এ বাবা, এ বাবা। গরম পড়লে হয়ে যাবে নরম, মানে চামড়া নরম হয়ে যাবে। আহ, তো একবার দেখি সুপের নুনটা আর একবার নিচে নামিয়ে দেখি। ও কাঁপছে কাঁপছে। ও খায় খা। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস। তো ভিডিও এখানেই শেষ করছি, লং আর করবো না, ফাটাফাট খান, এভাবে তাকাত বেড়ে যাবে। আমার তো খাওয়ার আগেই তাকাত। হুম।